ভিউয়ার সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিভাবে হার্ড ডিস্কে পার্টিশন করতে হয় তার পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। আর এক্ষেত্রে বর্তমান সময়ে লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা রাখা খুব জরুরি বলে আমরা মনে করি। আশা করি ভিউয়ার্স এই ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না যারা লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কিত ধারণা রাখতে চান। চলুন তাহলে ভিউয়ার্স আর দেরি না করে আজকের ভিডিওটির মাধ্যমে লিনাক্স অপারেটিং সিস্টেমের হার্ড ডিস্কে পার্টিশন করার পদ্ধতিটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাকে আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে এই মুহূর্তে আমরা একটি টেক্সট এনভায়রনমেন্টে আছি। টেক্সট এনভায়রনমেন্ট থেকে আমরা প্রথমে লগ ইন করবো, তারপর হার্ড ডিস্ক পার্টিশনিং প্রসেসটা দেখার চেষ্টা করব। তার জন্য আমরা প্রথমে রুট ইউজার হিসেবে ঢুকবো, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। প্রথমে আমাকে দেখে নিতে হবে আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমটার মধ্যে বা এই সিস্টেমটার মধ্যে হার্ড ডিস্কগুলো কি অবস্থানে আছে সেটা দেখার জন্য কমান্ড হচ্ছে fdisk -space -l, অর্থাৎ লিনাক্সে হার্ড ডিস্কগুলোকে চেক করার জন্য বা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কগুলো কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য কমান্ড হচ্ছে fdisk space -l। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার মধ্যে যতগুলো হার্ড ডিস্ক সবগুলোকে দেখাচ্ছে। যদি আমরা একটু দেখতে চাই সেই ক্ষেত্রে আমি ইন্ডিকেশন করছি আপনাদেরকে। এটা একটা হার্ড ডিস্ক, ঠিক আছে। তো এটা এটা এই হার্ড ডিস্কটাকে অলরেডি পার্টিশন করা হয়েছে যেটার মধ্যে ওএসটা আছে, ঠিক আছে। এবং আরেকটা হার্ড ডিস্ক হচ্ছে আপনার এসডিবি, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম যুক্ত কম্পিউটারের মধ্যে যতগুলো হার্ড ডিস্ক লাগানো থাকবে সেই হার্ড ডিস্কগুলোকে ইন্টিগ্রেট করে এসডিএ, এসডিবি, এসডিসি, এসডিডি এইভাবে কয়টা হার্ড ডিস্ক আছে এখানে? 4টা। অর্থাৎ প্রথম হার্ড ডিস্ক এসডিএ তে অলরেডি অপারেটিং সিস্টেম দেওয়া আছে, আর বাকি 3টা হার্ড ডিস্ক হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। যে হার্ড ডিস্কগুলোকে আমি ব্যবহার করে হার্ড ডিস্কের বেসিক পার্টিশনিং প্রসেসটা আমরা চেক করে দেখব। সেই অনুযায়ী এই মুহূর্তে আমরা বেসিক পার্টিশনটা করার জন্য এসডিবি অর্থাৎ এই সেকেন্ড হার্ড ডিস্ক, অর্থাৎ এই কম্পিউটারে যে সেকেন্ড হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কের উপরে তার কাস্টমাইজেশন পদ্ধতিটা চেক করে দেখব। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমি সেই হার্ড ডিস্কের পার্টিশন দেখার জন্য প্রথমে এই হার্ড ডিস্কটাকে সিলেকশন করে নিতে হবে যে হার্ড ডিস্ক আমি কাজ করব। সেক্ষেত্রে আমি আমি আইডেন্টিফাই করে নিলাম আমি এসডিবি নামক আমার এই হার্ড ডিস্কটাতে কাজ করব। তার জন্য আমি আপনার এসডিবি হার্ড ডিস্কটাকে প্রথমে সিলেকশন করে নিচ্ছি। তার কমান্ড হচ্ছে fdisk স্পেস /sdb দিয়ে এন্টার দিব। এন্টার দিলে একটা সে মেনুর মতো দেখাবে, কমান্ড m ফর হেল্প এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ এখানে ইনস্ট্রাকশনের জন্য সে ওয়েটিং এ আছে। যে ইনস্ট্রাকশন দেবেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে তার হার্ড ডিস্কের পার্টিশনিং প্রসেসটা সে কন্টিনিউ করবে। প্রথমে আমি পি দিলাম, পি দিয়ে এন্টার দিলাম। সে দেখাচ্ছে এই মুহূর্তে আমার এই হার্ড ডিস্কের উপর ভিত্তি করে কোনো পার্টিশন করা হয়নি। এই জন্য আমাদের যে টেবিলটা দেখাচ্ছে, যে টেবিলের ফিল্ডগুলো হচ্ছে ডিভাইস, বুট, স্টার্ট, এন্ড, ব্লকস, আইডি, সিস্টেম, এই টেবিলের আন্ডারে কোনো ধরনের হার্ড ডিস্ক পার্টিশনের কোনো তথ্য নাই। তো এই ক্ষেত্রে এবার আমাকে হার্ড ডিস্ক পার্টিশন করতে হবে, এবং সেই হার্ড ডিস্কটা কোনটা? এসডিবি, যেটা আমি সিলেকশন করে রেখেছি। তার জন্য হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য আমার ইউজ করতে হবে এন, ইনস্ট্রাকশন বেসড এন, অর্থাৎ নিউ। এন্টার দিলাম। তখন সে বলছে এই হার্ড ডিস্কটা যে পার্টিশন করবেন সেটা কি ভিত্তিতে, প্রাইমারি নাকি এক্সটেন্ডেড পার্টিশন। যেটা আমরা জেনে আসছি যে একটা হার্ড ডিস্ক দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাইমারি পার্টিশন আর একটা হচ্ছে কি এক্সটেন্ডেড পার্টিশন। এবং সেই ক্ষেত্রে এক্সটেন্ডেড পার্টিশনকে আবার পুনরায় কিসে রূপান্তর করা হয়? লজিক্যাল ড্রাইভে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা হার্ড ডিস্কের মধ্যে আমরা স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থা আমরা প্রাইমারি পার্টিশন করে থাকি। সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি প্রাইমারি পার্টিশন করব, এই কারণে দিচ্ছি কি পি। পি দেওয়ার পর এন্টার দিলাম। সে বলছে এইখানে আপনি টোটাল পার্টিশন, প্রাইমারি পার্টিশন করতে পারবেন 4টি। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রাইমারি পার্টিশন 4টা করব, তাহলে ফার্স্ট পার্টিশনটা করছি, এই জন্য দিব কি 1 দিয়ে এন্টার দিব। 1 নাম্বার পার্টিশনটা তৈরি করছি। এবার সে বলছে
ফার্স্ট সেক্টর ব্লক ওয়াইজ আপনাকে স্পেসটা নির্ধারণ করতে বলছে। এই জায়গায় আমি কোনো কিছু না দিয়ে আমি এন্টার দিব। এন্টার দিলে সে এবার বলছে যে আপনি অ্যাকচুয়ালি এখানে কত স্পেস জুড়ে এই হার্ড ডিস্কের পার্টিশনটা করবেন সেটা বলেন। সেক্ষেত্রে আমি বললাম, আমি স্পেস দিচ্ছি প্লাস 5000 MB, অর্থাৎ 5 GB স্পেস নিয়ে আমার ড্রাইভটা আমি তৈরি করব, দিয়ে এন্টার দিব। এর ফলে 5000 MB অর্থাৎ 5 GB নিয়ে একটা পার্টিশন ক্রিয়েট হলো। এখন সে পার্টিশনটা ক্রিয়েট হলো কিনা সেটা দেখার জন্য কমান্ড হচ্ছে কি, সেটা দেখার জন্য আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে পি দিয়ে এন্টার। সে দেখাচ্ছে আমাকে এখানে একটা পার্টিশন তৈরি হয়ে গেছে এবং সেই পার্টিশনটা কি HDB1। এবং এই ক্ষেত্রে লিনাক্সের আরেকটা খুব লক্ষণীয় বিষয় হচ্ছে, যে পার্টিশনগুলো আমরা করছি, যে বেসিক পার্টিশনগুলো করছি, তার বেসিক পার্টিশনের আইডি হচ্ছে 83। অর্থাৎ লিনাক্সের বিভিন্ন টাইপের আমরা পার্টিশন করতে পারি, ক্যাটাগরি বিভিন্ন অপরচুনিটি দ্বারা পার্টিশন করতে পারি। লাইক দ্যাট আমরা মিরর টেকনোলজি বা এলভিএম টেকনোলজি এই ধরনের কিছু অপরচুনিটি ভিত্তিক পার্টিশন করা হয়। সেই পার্টিশনে কিন্তু আবার আইডি ডিফারেন্ট থাকে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগামীতে কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে সেগুলো দেখার চেষ্টা করব। এই মুহূর্তে যেহেতু এটা একটা বেসিক পার্টিশন, এই বেসিক পার্টিশনের আইডি অলওয়েজ কি হবে 83। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা একটা পার্টিশন তৈরি করে ফেললাম। এখন এই পার্টিশনটাকে তো আমাকে এখানে সেভ করতে হবে বা এখানে এটাকে স্টোর করতে হবে। তার জন্য আমাকে ইনস্ট্রাকশন ভিত্তিক W দিয়ে এন্টার দিব। এই মুহূর্তে সেটা সিস্টেমের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গেল। এই পার্টিশনটাকে আমরা পুনরায় আবার সিস্টেমের সাথে কম্পাইল করে নেব। তার জন্য কমান্ড দিতে হবে পার্ট প্রোব স্পেস /dev SDB দিয়ে এন্টার দিব। অর্থাৎ আমার হার্ড ডিস্কটাকে আমি পুনরায় আবার সিঙ্ক্রোনাইজ করে নিলাম। ঠিক আছে, এবার আমি আবারও হার্ড ডিস্কের পার্টিশনটা দেখতে চাই। যেহেতু যে হার্ড ডিস্কটার মধ্যে আমি পার্টিশনটা ক্রিয়েট করেছি, ওই হার্ড ডিস্কের মধ্যে পার্টিশনটা তৈরি হলো কিনা তা দেখার জন্য কমান্ড হতে পারে fdisk স্পেস -l, fdisk স্পেস -l দিয়ে এন্টার দিচ্ছি। এন্টার দিলাম। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি আমার যে হার্ড ডিস্কটা ছিল SDB, যেটার উপর বেস করে আমি এই মুহূর্তে পার্টিশন কাজটা পরিচালিত করছি, সে SDB হার্ড ডিস্কের মধ্যে একটা পার্টিশন তৈরি হয়েছে HDB1 এবং এটা একটা বেসিক পার্টিশন। ঠিক আছে, তাহলে আমার এই হার্ড ডিস্কের এই পার্টিশনটা তৈরি হওয়ার পর এই হার্ড ডিস্কের এই পার্টিশনটাকে আমি এবার ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করতে চাই। তার জন্য এটাকে ফরম্যাট করতে হবে। তার জন্য আমাকে কমান্ড দিতে হবে mkfs ডট, আমি ফাইল সিস্টেম টাইপ কি ইউজ করব, ext2 ext3 বা ext4, যেটাই আমি ইউজ করি না কেন সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি ext4 অর্থাৎ এক্সটেন্ডেড 4 ফাইল সিস্টেম টাইপ লিনাক্সের, স্পেস /dev স্পেস SDB1, যে পার্টিশনটাকে আমরা একটু আগে তৈরি করেছি সেটাকে ফরম্যাট করার জন্য বলে দিলাম SDB1 দিয়ে এবার এন্টার দিব। এর ফলে সে আমার এই পার্টিশনটাকে ফরম্যাট করে ফেললো। সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে ডান, অর্থাৎ ইনফরমেশনে দেখাচ্ছে আমার ডান, অর্থাৎ এটি ফরম্যাট কমপ্লিট করে ফেলেছে। এবার এই হার্ড ডিস্কের এই পার্টিশনটার মধ্যে আমি ডেটা রাখতে চাই। ডেটা রাখতে গেলে এই হার্ড ডিস্ক এই পার্টিশনটিকে এবার অ্যাক্টিভ করতে হবে। এই পার্টিশনটিকে অ্যাক্টিভ করার জন্য একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, যে ডিরেক্টরির মধ্যে সে পার্টিশনটা অ্যাক্টিভেট হবে। তাহলে সেই ডিরেক্টরি তৈরি করার জন্য কমান্ড হচ্ছে mkdir স্পেস /disk1। আমি আমার একটা ডিরেক্টরি নাম দিলাম disk1, যেহেতু আমার এই হার্ড ডিস্কের ফার্স্ট একটা পার্টিশন করেছি, সেই পার্টিশনটা যে ডিরেক্টরির মধ্যে থাকবে সেটার নাম দিচ্ছি আমরা disk1। অর্থাৎ disk1 নামক পার্টিশন দ্বারা সেটা কি হবে, অ্যাক্টিভেট হবে। এন্টার দিলাম, এর ফলে ডিরেক্টরিটা তৈরি হলো। এবার disk1 এর মধ্যে আমার হার্ড ডিস্কের পার্টিশনটাকে অ্যাক্টিভেট করে দেবো। তার জন্য কমান্ড হবে স্পেস /dev SDB1 স্পেস /disk1। এই ক্ষেত্রে এই কমান্ডটা দিয়ে আমি এন্টার দেব। এখন অ্যাক্টিভেট হয়ে গেল। এখন সেটা অ্যাক্টিভেট হলো কিনা সেটা দেখার জন্য আমাকে যেতে হবে cd স্পেস /disk1 দিয়ে এন্টার দেব।
ডিস্ক 1 এবার ঢুকে গেলাম, ঢুকে ls দিব। ls দিলে আমরা দেখতে পাবো লস প্লাস ফাউন্ড নামক একটা কি ডিরেক্টরি। তার মানে এটা যদি আপনারা দেখতে পান, যদি কখনো এটা মনে করেন যে এই ডিস্কের মধ্যে লস প্লাস ফাউন্ড এই লেখাটা চলে আসে, তাহলে মনে করবেন আপনার তৈরি করা HDB1 পার্টিশনটা এই ডিস্ক 1 এর মধ্যে কি হলো, অ্যাক্টিভেট হয়ে গেছে। এর ফলে আমার এই মুহূর্তে এই হার্ড ডিস্কের এই পার্টিশনটা ডেটা সংরক্ষণ করার জন্য উপযোগী হয়ে গেল। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড ডিস্কটুকুকে পার্টিশন করে নিতে হয়। আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে এই হার্ড ডিস্ক পার্টিশন করার পদ্ধতিটুকুকে উপস্থাপন করার। পরিশেষে বলবো, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যেন মুহূর্তেই পেয়ে যান। আর একই সাথে আগামীতে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.